বাবা, আমি তোমার প্রতিবেশী, তোমার পাশের বাড়িতে আমি থাকি। আমার খুব টাকার প্রয়োজন, আমাকে কিছু টাকা দিতে পারবে তুমি? কত টাকা? না বেশি না বাবা, মাত্র 500 টাকা। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এখনই দিচ্ছি। এই নিন। বাবা, এই টাকাটা আমি খুব তাড়াতাড়ি তোমাকে ফেরত দিয়ে দেবো। না না, আপনি আমার বাবার মতন, আর তারপর আপনি আবার আমার প্রতিবেশী। আপনার থেকে কি সব টাকা পয়সা হিসাব রাখা যায়? আপনি একটা কাজ করুন, টাকাটা আপনার কাছেই রাখুন, আর আপনি আমাকে আশীর্বাদ করবেন, সেটাই আমার কাছে যথেষ্ট। ভালো থাকো বাবা, ভালো থেকো। মা, তোমাকে একটা কথা বলবো, তুমি আমাকে 100টা টাকা দেবে, আমার খুব দরকার। দেখো, না করো না কিন্তু। 100 টাকা? না না, আমার কাছে কোনো 100 টাকা নেই। মা দাও না, আমার 100 টাকা ভীষণ দরকার। দাও না, দাও না মা, দাও না আমাকে। বুঝতে পেরেছি, আপনি টাকা না নিয়ে যাবেন না। এই নিন 50 টাকা, আমার কাছে এই আছে। তোমার লজ্জা করে না এইসব কাজ করতে? কালকে তুমি আমার থেকে টাকা নিলে, 15 দিন আগে তুমি আমার বউয়ের থেকে টাকা নিলে, আর না জানি কত ভালো ভালো লোকের থেকে তুমি এইসব ঠকবাজি করে টাকা নিচ্ছ প্রয়োজনের নামে। লজ্জা করে না তোমার? প্রয়োজনের নামে, দরকারের নামে তুমি তো ভিক্ষা করছো, ভিক্ষা। আরে আমি তো ভেবেছিলাম যে ঠিক আছে, আঙ্কেল এত কষ্টে আছে, এত সমস্যার মধ্যে আছে, তাই আমি সেদিনকে আপনার হেল্প করেছিলাম। আর তাছাড়া 500 টাকা, আপনি যদি আমাকে বলতেন না যে আপনার সত্যিই প্রয়োজন, তাহলে 500 কেন, আমি আপনাকে আরো বেশি টাকা দিতাম। আরে আমি তো মানবিকতার খাতিরে আপনাকে হেল্প করেছিলাম, সাহায্য করেছিলাম। ভেবেছিলাম যে ঠিক আছে, আঙ্কেল অনেক কষ্টে আছে, তাকে সাহায্য করাটা দরকার। কিন্তু আপনি তো এটা পেশা বানিয়ে ফেলেছেন পুরোপুরি। এর কাছ থেকে ওর কাছ থেকে টাকা চাইছেন। আজকে আপনাদের মতন মানুষদের জন্য, যারা সত্যি করে কষ্টে রয়েছে, দুঃখে রয়েছে, তাদের কেউ সাহায্য করে না। তারা যখন কারোর কাছ থেকে সাহায্য চাইতে যায়, তখন সবাই বলে যে তারা স্ক্যাম করছে। কেন আঙ্কেল বলুন? আমি সত্যি আপনাকে অনেক সম্মান করতাম, আপনার ব্যাপারে ভাবলে আমার সত্যি খুব কষ্ট হতো। কিন্তু আজকে এইটা দেখার পরে না, আপনার জন্য আমার মনের মধ্যে আর এইটুখানিও সম্মান থাকলো না। আজকের পর থেকে আপনি সত্যি অনেক নিচে নেমে গেলেন আমার নজরে। সবাই আপনাকে এত বিশ্বাস করে, এত সম্মান করে, আর তার পরিবর্তে আপনি কি দিচ্ছেন? সত্যি বলছি আঙ্কেল, আমার মধ্যে এত রাগ হচ্ছে না যে কি বলবো। আমি আপনার বয়সের সম্মান করছি, নাহলে আজকে অনেক খারাপ কিছু হয়ে যেত। তুমি আমার সম্বন্ধে খারাপ ভাবছো, আসলে তোমাকে সত্যিটা বলা খুব জরুরি, নাহলে আমিও শান্তি পাবো না। আসলে আমার ওয়াইফ 2 বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, আর আমার ছেলে ওর মার চিকিৎসা করাতে চাইছে না। আমার ছেলে বলছে এই বুড়ির উপর টাকা খরচা করে কোনো লাভ নেই, কারণ এ কোনোদিনও সুস্থ হবে না। এইবার তুমি জানো আর তোমার বউ জানে। আর আমি যে কাজ করব, আমাকে এই বয়সে কোথাও কাজ দিচ্ছে না, যেখানে যাচ্ছি সেখানেই বলছে জোয়ান ছেলে দরকার। আর আমি ছাড়া এই বুড়িটার আর কেউ নেই। আজ সেই সন্তান যাকে জন্ম দিয়েছে, বড় করেছে, মানুষ করেছে, লেখাপড়া শিখিয়েছে, সেই সন্তানই আজকে তার মায়ের চিকিৎসা করাতে চাইছে না। ও নিজের মায়ের থেকে ও পয়সাকে বেশি ভালোবাসে। আঙ্কেল দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আমি জানি আমার ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই, কিন্তু প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি সত্যিই জানতাম না যে আপনার এত বড় সমস্যা, নালে বিশ্বাস করুন আমি কোনোদিনও আপনার সাথে এরকম ব্যবহার করতাম না। আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আপনার যখন দরকার হবে আপনি আমার কাছে আসবেন। আপনার কারোর কাছে হাত পাততে হবে না, আপনি আমার কাছে আসবেন, আমি ওনার চিকিৎসা করাবো। আপনার ওই ছেলে যদি নাও করে, আপনার এই ছেলে করবে। আমি কথা দিলাম আপনাকে, আন্টির জন্য যখন যা ওষুধপত্র লাগবে আপনি বিনা দ্বিধায় আমার কাছে চলে আসবেন, আমি আপনাকে ওষুধ কেনার টাকা দেবো। আই এম সরি আঙ্কেল। ভালো থাকো বাবা, সুখে থাকো। যদি তোমার মতো একটা ছেলে আমার হতো। তুমি ভালো থাকো বাবা, ভালো থাকো। আমার আশীর্বাদ সব সময় তোমার উপরে থাকবে। তুমি ভালো থাকো বাবা।